প্রদ্যুমান, যখন মানুষ তোকে আমাকে মানে এক সিআইডি অফিসার আর এক জজকে এইভাবে দেখতে পায়, তাহলে ভাববে কিছু একটা আলোচনা করছি আমরা। দেখ প্রভাত, জাজ হওয়ার আগে থেকেই তোকে আমি চিনি, আর রিটায়ার হওয়ার পরেও আমাদের বন্ধুত্ব কিন্তু টিকে থাকবে। এটা তো ঠিকই, কিন্তু এটা ভাবিস না যে আমার কেসগুলো তোর কোর্ট পর্যন্ত পৌঁছলে বন্ধুত্বের খাতিরে সাহায্য চাইবো। আইন এমনিতে কাউকে সাহায্য করে না, আমি তো আইনের সঙ্গে চলবো। আরে টেনশন তাহলে কিসে, বলতে দে না, লোকে যা খুশি বলুক। সরি সরি ভাই, সরি। স্যার কোথায়? উনি ওখানে। আরে নরেশ, কি খবর? স্যার অনেকক্ষণ ধরে আপনাকে ফোনে ট্রাই করছি। ফোন সকালে আমার কাছে থাকে না, গাড়িতে থাকে। স্যার একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আরে ওনাকে তুমি অনেক দিন ধরেই চেনো, বলো কি হয়েছে। স্যার আলাদাভাবে বলতে হবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলো কি খবর। এরকম হতেই পারে না, চলো আমার সঙ্গে। আরে প্রভাত, এনিথিং সিরিয়াস? না না, এরকম কিছু না, ইউ ক্যারি অন, কাল সকালে দেখা হবে। আরে সূর্য, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বরুণের? আরে কেউ বলছো না কেন আমায় কি হয়েছে বরুণের? এরকম কাঁদতে থাকবে না, আমাকে বলবে। নরেশ যেটা বললো সেটা কি ঠিক? হ্যাঁ বাবা, বরুণের সকাল থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তোমরা এতগুলো লোক বাড়িতে বসে আছো, তার মধ্যে বরুণ কোথায় চলে গেল? হ্যাঁ, জানি না বাবু, আমি তো সকালবেলা বরুণ বাবুর ঘরে গিয়ে দেখলাম যে বরুণ বাবু ঘরেতে নেই। তার মানে কি এটাই বলতে চাইছিস যে রাত্রেই কোথাও চলে গেছে? জানি না বাবু, সারা ঘর খুঁজে দেখেছি, কোথাও পাইনি বাবু। তার উপরে সিকিউরিটি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল, আর ঘরের দরজার ছিটকিনিটা ভাঙা ছিল। বাবা, বাবা আমার বরুণকে বাঁচিয়ে নিন, আমার কাছে আমার বরুণকে ফিরিয়ে দিন। আমি বরুণকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমাদের বরুণের কিচ্ছু হবে না, আমি বরুণকে নিয়ে আসবো, কিচ্ছু হবে না আমাদের বরুণের। এক মিনিট, আমি ফোন ধরছি। হ্যালো জজ সাহেব, আপনার কষ্ট হচ্ছে আপনার নাতির কিডন্যাপিং এর খবরটা পেয়ে? আমার নাতি কোথায়? ঠিকঠাকই আছে আমাদের কাছে। তোদের কি একটু ভয় নেই? একজন জাজের বাড়িতে হাত দিয়েছিস। একটা কথা মনে রাখিস, আমি তোদের কাউকে ছাড়বো না। ভয় তো লেগেছিল, কিন্তু কি করব বলুন? যদি আপনার নাতিকে ফিরে পেতে চান তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন। কি চাই তোদের? এই হলো আসল কথা। আমি বলছি তাড়াতাড়ি বল, কি চাই তোদের? রাকাকে ছেড়ে দিন। কি? রাকাকে ছেড়ে দেবো? এতে এত চমকে যাওয়ার কি আছে? এটা তো আপনার বাঁ হাতের কাজ, আর এমনিতেও আপনার কোর্টে কালকে ওর শুনানি আছে। আছে তো? তাহলে লিখে দেবেন যে ওর সব দোষ মাফ করা হচ্ছে আর ওকে শ্মশান মানে মুক্তি দেওয়া হচ্ছে। না, এ আমি কিছুতেই করব না। ভাবুন তাহলে, আপনার মর্জি, রাকা অথবা বরুণ। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, কি হয়েছে?
সবাই চুপ করে আছে কেন? হ্যাঁ, কি হয়েছে? তোর বৌমাও কাঁদছে। কি হয়েছে? কি হয়েছে? আসলে হয়েছে কি হ্যাঁ, না না, কোনো ব্যাপার না, সবকিছু ঠিক আছে। কোনো ব্যাপার না, সবকিছু ঠিক আছে? না প্রভাত, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে না। বাইরের লোকেরা বলছে তোর বাড়িতে কিছু হয়েছে, আর তোর ওয়াচম্যান সেও অজ্ঞান হয়ে পড়ে আছে। কি ব্যাপার? লোকের তো কাজই হলো 2 2 4 করা আর বাড়িয়ে কথা বলা। আচ্ছা আচ্ছা, 2 2 4 করা, বাড়িয়ে বলা। ফোন বাজছে। ও হ্যাঁ, হ্যালো। জজ সাহেব যদি এসিপি কে কিছু বলেন না, তাহলে ধরে রাখুন বরুণ মারা যাবে। আর এটা ভুলবেন না যে আপনার বাড়ির উপরে আমার নজর আছে। কি হলো প্রভাত, কার ফোন ছিল? কি জানি কার ফোন ছিল, বুঝতেই পারিনি, নামও বললো না, রং নাম্বার হবে। না প্রভাত, ওটা রং নাম্বার ছিল না। কি ব্যাপার আমাকে বল, কি হয়েছে? তুমি সিআইডিতে কাজ করো না, অভ্যেস হয়ে গেছে সবাইকে সন্দেহ করবার। এখন তুমি তোমার বন্ধুকেও সন্দেহ করছো। আরে কিছু হলে আমি তো বলেই দিতাম না, কিছু নয়, কোনো ব্যাপার না। জজ সাহেব, ওরা জেনে গেছে এসিপি এখানে এসেছে। স্যার, কিন্তু ও কি করে জানলো যে এসিপি এখানে আছে? এটা তো আমিও জানি না, কিন্তু ওরা এটাও বলল যে এই বাড়িতে যা যা হচ্ছে ওদের কাছে সব খবর আছে। মনে হচ্ছে চারদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছে। হতে পারে, এখন কি করব বাবা? জানি না, কিন্তু ওদের ডিমান্ড অনেক বড়। ওরা চাইছে যে আতঙ্কবাদী রাকাকে আমি ছেড়ে দিই। তাহলে ছেড়ে দাও না বাবা, তাতে আর যাই হোক বরুণ তো ফিরে আসবে। এটা হতে পারে না সূর্য। আমি ওই ভয়ানক আতঙ্কবাদী রাকাকে যদি ছেড়ে দিই, জানি না কত নির্দোষ মানুষকে মেরে ফেলবে ও। না না বাবা, বাবা যে করেই হোক আমার বরুণকে এনে দাও বাবা। এত ইমোশনাল হয়েও না বৌমা, আমি ওই ভয়ঙ্কর আতঙ্কবাদীকে ছাড়তে পারি না। আর একটা কথা মনে রেখো, আমিও বরুণকে অত্যন্ত ভালোবাসি। কি গো, কি গো, তুমি কিছু একটা করো না, বাবাকে একটু বোঝাও না। স্যার, একটা বিষয় মাথায় আসছে না। একজন জাজের বাড়িতে ঢুকে তার নাতিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, যেটা করতে হলে সিকিউরিটির সামনে দিয়ে করতে হবে, সেটা কি করে সম্ভব? সেটাই তো না অভিজিৎ, অনেক বড় প্ল্যানিং করে ওরা কিডন্যাপ করেছে। ওদের ফ্যামিলিকে অনেক দিন ধরে কিডন্যাপাররা ফলো করেছে। স্যার, এই রাকাকে জিজ্ঞেস করি, ওই বলতে পারবে কে বরুণকে কিডন্যাপ করেছে। না বিবেক, যদি রাকাই কিডন্যাপ করিয়ে থাকে তাহলে জিজ্ঞেস করলে বিপদ হতে পারে, বরুণের জীবনের ঝুঁকি হতে পারে। আমাদের কাউকে কিছু না জানিয়েই এই কেসের ভিতরে ঢুকতে হবে। অভিজিৎ, রাকার চামচেগুলোকে তুলে আনো, নিয়ে এসো ওই চামচেগুলোকে। ওদের দিয়েই কিডন্যাপিং করানো হয়েছে। হ্যাঁ স্যার, কেউ তো আছে যে রাকার সঙ্গে দেখা করতে জেলে যাতায়াত করতো। হুম, এখনই দেখে নিচ্ছি রাকার ইতিহাস। স্যার, স্যার, যদি নাতির মুহূর্তে জজ সাহেব রাকাকে ছেড়ে দেয় তাহলে খুবই গন্ডগোল হয়ে যাবে স্যার। এই যে স্যার, রাকার সঙ্গে আরো 4 জন গ্রেফতার হয়েছিল, তার মধ্যে শম্ভু এ তো 2 মাস আগে ছাড়া পেয়ে গেছে। শম্ভু এ তো রাকার খাস লোক স্যার। খোঁজ করো এই শম্ভুর। আর সঙ্গে সঙ্গে অভিজিৎ, জেলের মধ্যে রাকার ওপরও নজর রাখো। খোঁজ নাও কে কে দেখা করতে আসে ওর সঙ্গে, কার কার সঙ্গে ও কথা বলে। আরে ও রাকা,
তোর বন্ধু এসেছে বন্ধু। আবে ও মোটা, তুই কি করেছিস যে? এই একই ভুল আগে আর একটা বাদর করেছিল। চিরদিনের জন্য তার মুখ বন্ধ করে দিয়েছিলাম। একটাকে মারি বা দুটোকে, শাস্তি তো একই হবে। ফের যদি আমায় মোটা বলেছিস তাহলে চিরদিনের জন্য মুখ বন্ধ করে দেবো, বুঝেছিস? এই, এ খুব ভয়ঙ্কর কয়েদি, এর থেকে দূরে থাকবি, বুঝেছিস? চল। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। দেখ শম্ভু, সত্যি বল, বরুণকে কোথায় লুকিয়ে রেখেছিস তুই? বরুণ? কে বরুণ? জজ সাহেবের নাতি বরুণ। আমি কোনো বরুণকে চিনি না স্যার। রাকাকে জেল থেকে ছাড়াবার জন্য তুই কিডন্যাপ করেছিস না বরুণকে? এটা মিথ্যে স্যার, এটা একদম মিথ্যে। আমি রাকাকে কেন জেল থেকে ছাড়াতে যাব স্যার? ওর জন্য আমি জেলে গেছিলাম, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে স্যার, না খেয়ে মরছে। আমি জবে থেকে জেল থেকে ছাড়া পেয়েছি, আমি কাজের জন্য হন্যে হয়ে খুঁজছি, আমাকে কেউ কাজ দিচ্ছে না স্যার। এই কান্না বন্ধ কর, কাজ করবি তুই? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই কার্ডটা নে, কাল সকালে এই ঠিকানায় পৌঁছে যাবি, আমার নাম করবি, কাজ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। এনে ভাই চা নে, এনে তুইও নে, সাবধানে নে, তুইও দে। নে 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 নে, তাড়াতাড়ি খেয়ে নে সব। এনে তুইও চা খা, এনে। চাটা গরম আছে তো? ঠান্ডা চা আমি ভালোবাসি না। তোর বাবা এখানে হিটার লাগিয়ে গেছে তো, যা দিচ্ছি খা এখানে। এই, বাপ তুলবি না, তুই জানিস না আমি কে? আরে খেতে হলে খা, নাইলে ছাড়। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চলবে চলবে। হ্যাঁ হ্যাঁ, ধর 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 ধর। আরে নে, ও তুই তো চা খাস না। এনে রাখা, তুইও চা খেয়ে নে। চা গরম। আর কেউ চা খাবে? নাও নাও, চা খাও, নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও চা। চাবি? এটা কোথাকার চাবি? স্যার, ওয়ার্ডেন একটা চাবি দিয়ে গেল ডাকাকে। খা খা, বেশি করে খা, জেলের রুটি বেশি করে খা। আমি তো সোমবার থেকে বাইরের খাবার খাবো, কোনো একটা ভালো 5 স্টার হোটেলে, বুঝলি? রাকা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর মতো বড় অপরাধীকে কেউ কেন ছেড়ে দেবে রে? আরে ভাই শোনো শোনো, আরে আমাদের রাকা বাইরে যাবে, হোটেলের খাবার খাবে। লাকার সামনে আচ্ছা আচ্ছা লোকের প্যান্ট ভিজে যায়,
তো সাহস হলো কি করে আমার মুখের ওপর এই কথা আরে ভাই, বলার? ছেড়ে দে। তোকে কি হচ্ছে? শেষ করে কি দেবো। হচ্ছে এখানে? ছেড়ে দে। ছেড়ে দেবো না তোকে। রাকা, বল দেখি তোর রাকা, কত সাহস একে আছে। ছেড়ে দে, ছেড়ে দে একে, ছেড়ে দে, রাকা। দেখ, আমি যেন তোকে বাইরে না দেখি, নয়তো তোকে খুন করে আবার এই জেলে ফিরে আসবো। এই! তোরা যা, নিজে নিজে সেলে যা, যা। এবার পৃথিবীর কোনো শক্তি রাকাকে এই জেলে আটকে রাখতে পারবে না। রাকা কাল এই জেল থেকে বাইরে যাবে, বাইরে যাবে। জেলার সাহেব, দেখুন না এই গুন্ডাগুলো কোথা থেকে জেলের ভেতরে ঢুকে এসছে। আরে সাহসটা দেখুন, আমার কলার ধরে আমাকে টানতে টানতে এনেছে এখানে। এনারা সিআইডি অফিসার, আর এনাদের আমিই ভেতরে পাঠিয়েছিলাম। সিআইডি জেলে কিছু গন্ডগোল আছে নাকি স্যার? না না, কোনো গন্ডগোল নেই। আমরা এখানে একটু চা খেতে এসেছিলাম। চা খেতে এখানে জেলে? স্যার, বাইরে এত ভালো ভালো চা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, কিন্তু ওই চাবিওয়ালা চা পাওয়া যায় না, তাই না? এটা কিরকম চা স্যার? এ, চায়ের পাতা দিয়ে তৈরি চা তো পুরনো হয়ে গেছে। ওটা কোনো মজাও নেই আর। আমরা তো শুনলাম যে তুই নাকি নতুন একটা চা তৈরি করছিস, চাবিওয়ালা চা। দেখুন না স্যার, কি মজা করছে। এমন ঘর টিপে দেব না, পেটের ভেতরের সব গোপন কথা বাইরে চলে আসবে, বুঝেছিস? বল, রাকার চায়ে কিসের চাবি ফেলে দিয়েছিলিস তুই? হ্যাঁ স্যার, স্যার আমি কাউকে কিছু দিইনি স্যার। দেখ, সত্যি কথাটা বলে দে বলছি, সবকিছু জানি কিন্তু আমরা। একটা চাবি দিয়েছিস তুই রাকাকে। স্যার আমি মিথ্যে কথা বলি না স্যার, যে আপনাকে বলেছে না ওই মিথ্যে কথা বলে। আচ্ছা, জেলা সাহেব আপনি একবার 5 মিনিটের জন্য একটু বাইরে যাবেন? শিওর দয়া, ওয়াই নট? কে মিথ্যে বলছে? যে আপনাকে বলেছে। আচ্ছা, ওঠ ওঠ। কিছু মনে পড়ছে? আমি চাবি দিয়েছিলাম রাকাকে। কোন তালার চাবি ওটা? আমি কিছুই জানি না স্যার। একটা লোক এসেছিল, ও বললো এটা রাকাকে দিয়ে দিতে। ও আমাকে টাকা দিয়েছিল। তুই চিনিস ওকে? না স্যার, সামনে এলে চিনে ফেলবো। স্যার, যদি রাকা পালাতেই চাইতো তাহলে সে বরুণকে কিডন্যাপ করতো না। এটা অন্য কোনো বিষয় হবে স্যার। হ্যাঁ, কিন্তু লোকটা কে যে চাবি দিয়েছে ওই ওয়ার্ডেনকে? স্যার, হ্যাঁ দয়া, এই স্কেচ করিয়েছে ওই ওয়ার্ডেনটা। এটাই নাকি সেই লোক যে ওকে টাকা দিয়েছিল চাবিটা রাকার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের রেকর্ডস থেকে চেক করো, দেখো এর ব্যাপারে কিছু জানা যায় কিনা। স্যার, কেউ বিনা কারণে তো চাবি দেবে না। মনে হয় এই অপহরণ আর চাবির মধ্যে কিছু না কিছু সম্পর্ক তো আছেই। আবার এই রাকা চাবি নিয়ে চুপ করে বসে আছে কেন? স্যার, হ্যাঁ, এই লোকটার রেকর্ড আমাদের কাছে নেই। আমাদের রেকর্ডসে নেই? তাহলে এ কে? মনে হচ্ছে স্যার কোনো নতুন লোক রাকার গ্যাংয়ের। স্যার, শম্ভু, দেখ ভালো করে দেখ আর বল যে এই লোকটা রাকার গ্যাংয়ের কিনা। এই লোকটা রাকার গ্যাংয়ের নয়, মনে হচ্ছে অন্য কেউ। আমি তো একে প্রথমবার দেখছি। আচ্ছা, এই লোকটা যদি রাকার গ্যাংয়ের না হয় তাহলে স্যার এ রাকাকে চাবিটা কেন দিতে গেল? আর ওই চাবিটা কোন তালার চাবি? আছে একটা আইডিয়া আছে যেটা এই রহস্য ভেদ করতে পারে। আমি বললাম তো আমার চাই না। এখন যাও, তুমি যাও এখান থেকে। দাঁড়াও পূজা, একে তো তুমি অসুস্থ, তার উপর তুমি কিছুই খাওনি। খালি পেটে ওষুধ কি করে খাবে? প্লিজ একটু জুস খেয়ে নাও প্লিজ। শোনো, আমার ওষুধ আমার ছেলে বরুণ। ওকে ওকে নিয়ে এসো, আমি ঠিক হয়ে যাব।
বাবা, আজ পর্যন্ত আপনি আমায় কোনো কাজে বারণ করেননি। আমি চা চেয়েছি, আপনি দিয়েছেন। জীবনের সব খুশি। প্লিজ বাবা, আর একবার আমার বরুণকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। যেই ছেলের জন্য তুমি কষ্ট পাচ্ছ সূর্য, সে আমারও রক্ত। বরুণের জন্য আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি আইনের কাছে বাধা। আমি আইনের সঙ্গে খেলা করতে পারি না। খেলা? কেমন খেলা বাবা? আপনি তো আইন বানান। না বাবা, আমি আইন বানাই না, আইন রক্ষা করি। আর আমি যদি সেই আইন ভাঙি তাহলে সমাজে মুখ দেখাবো কি করে? বাবা, তুমি এক কয়েদির জন্য আমার ছেলের বলি দিচ্ছ। তুমি তো সবই জানো, কত কষ্ট করার পর আমার এক সন্তান হয়েছে। এখন এখন ও তো মৃত্যুর মুখে। হ্যাঁ বাবা, আমাদের পরিবারের একমাত্র বংশধর, আমাদের পরিবারের একমাত্র বংশপ্রদীপ। আপনি তো কত জায়গা থেকে ওর জন্য মানত করেছেন, এখন কি হলো? বাবা, এটা ওদেরই ফোন হবে বাবা, ওদেরই ফোন হবে এটা। হ্যালো হ্যালো হ্যালো, কি ভাবছেন জজ সাহেব? বরুণকে জীবন্ত চান না মৃত? আমি আমার নাতিকে জীবিত চাই, বুঝলে তুমি? আমি আমার নাতিকে জীবিত চাই। আগে আপনি রাকাকে ছাড়ুন। কিন্তু এর কি গ্যারান্টি আছে তুমি বেইমানি করবে না? আর এটাও তো হতে পারে যে তোমরা আমার নাতিকে মেরে ফেলেছো। না, বিশ্বাস করছেন না আমায়? আমি আপনার নাতিকে বাঁচিয়ে রেখেছি এখনো। এনিন কথা বলুন। দাদু, দাদু, দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, এরা আমাকে মেরে দেবে। বরুণ বাবা, দাদু, দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। বরুণ বাবা, কিচ্ছু হবে না। হ্যালো হ্যালো হ্যালো, আমি আমার নাতিকে জীবিত চাই, বুঝলে তুমি? আমি আমার নাতিকে জীবিত চাই। কিন্তু এর কি গ্যারান্টি আছে তুমি বেইমানি করবে না? আর এটাও তো হতে পারে যে তোমরা আমার নাতিকে মেরে ফেলেছো। দাদু, দাদু, দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, এরা আমাকে মেরে দেবে। বরুণ বাবা, দাদু, দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। বরুণ বাবা, কিচ্ছু হবে না। কোন নম্বর থেকে ফোনটা এসেছিল? স্যার নাম্বারটা তো 0076500439008। স্যার এটা তো বাইরের কোনো নাম্বার মনে হয়, ইন্ডিয়ার বাইরের। না অভিজিৎ, ওরা বরুণকে ইন্ডিয়ার বাইরে নিয়ে যেতেই পারে না। নিশ্চয়ই এটা অবৈধ সিম কার্ড, বেনামি, যেটা রাস্তাঘাটে পাওয়া যায়। বাইরের দেশের সিম কার্ড একবার ব্যবহার করো, একবার কল করো, তারপর ফেলে দাও। হ্যাঁ স্যার, তা হতে পারে। স্যার ফোনটা কাটার আগে স্যার কিছু আওয়াজ পাওয়া যাচ্ছিল, আরেকবার শুনে দেখা যাক। তুমি আরেকবার রিভাইন্ড করো তো। হ্যালো হ্যালো হ্যালো, আমি আমার নাতিকে জীবিত চাই, বুঝলে তুমি? আমি আমার নাতিকে জীবিত চাই। দাদু, দাদু, দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, এরা আমাকে মেরে দেবে। বরুণ বাবা, দাদু, দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। বরুণ বাবা, কিচ্ছু হবে না। দাদু, স্যার এটা তো কোনো শিপের আওয়াজ স্যার, কোনো জাহাজের হর্ন। হ্যাঁ অভিজিৎ, ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। এটা জাহাজের হর্নের আওয়াজ। আর তার সাথে ওই সমুদ্রের ধারে সাদা পাখিগুলো দেখা যায় না, হোয়াইট সিগেলস। স্যার আরো কিছু আওয়াজ আসছে, কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে হয়তো। হ্যাঁ অভিজিৎ, যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা খুঁজে বার করতে হবে। আমার মনে হয় বরুণকে ওখানেই কিডন্যাপ করে রাখা হয়েছে, ওখানেই। বাবু, হ্যাঁ, দুধ নিয়ে আসবো আপনার জন্য? না না, আমার কিছু চাই না, তুমি গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে বাবু। দাদু, হ্যাঁ,
দাদু তোমাকে এই পেনটা আমি গিফট করলাম। জীবনের কোনো বড় সিদ্ধান্ত তুমি এই পেনটা দিয়ে লিখো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত এই পেন দিয়েই করব। আরে এই ছেলেটা কোথায় গেল? স্যার এটাই একমাত্র কনস্ট্রাকশন বিল্ডিং যেটা সমুদ্রের ধারে স্যার। শচীন ভোর 4:30 বাজে আর 8টার সময় রাকাকে আদালতে পেশ করা হবে। আমাদের হাতে বেশি সময় নেই। স্যার কোর্ট যাওয়ার জন্য দেরি হয়ে যাবে স্যার, রাস্তায় অনেক ট্রাফিক আছে স্যার। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো বৌমা, তিনি যা করেন ভালোর জন্যই করেন। বাবা, আজ তো আমাদের জন্য আপনিই ঈশ্বর। ব্যাস আপনি কেবলমাত্র বাঁচাতে পারেন আমাদের বরুণকে। বাবা আমি হাত জোর করে আমার ছেলের ভিক্ষা চাইছি আপনার কাছে। আপনার জাজমেন্ট আপনার নাতিকে বাঁচাতে পারে বাবা, প্লিজ প্লিজ। শেষবার বলছি বাবা, সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নিও। স্যার, রাকা এখান থেকে কোর্টের জন্য রওনা হলো।
দাদু দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, এরা সবাই আমায় মেরে দেবে। দাদু দাদু আমাকে বাঁচিয়ে নাও প্লিজ, দাদু প্লিজ, দাদু আমাকে বাঁচিয়ে নাও। আজকে শুনানি শুরু করা হোক। জজ সাহেব, রাকা সেই সব অপরাধীদের মধ্যে একজন যে লোকেদের রক্ত বইয়েছে জলের মতো, অগুন্তি মহিলার সিঁদুর মুছে দিয়েছে, আর অগুন্তি বাচ্চাদের অনাথ করেছে। ওর অপরাধের তালিকা এত লম্বা যে পড়তে পড়তে সন্ধে হয়ে যাবে। এমন অপরাধীর শুধু একটাই সাজা হয়, আর সেটা মৃত্যুদণ্ড। দ্যাটস অল মিলর্ড। জজ সাহেব, এইমাত্র আমার প্রিয় বন্ধু যে অভিযোগ আমার মক্কেলের বিরুদ্ধে করেছে, সেটা অভিযোগ কম, কোনো ফিল্মের স্ক্রিপ্ট বলেই মনে হচ্ছে। যদি কোনো হিরো এরকম ডায়লগ দেয় তাহলে তো হলে হাততালির বন্যা বয়ে যাবে। কিন্তু আমি আমার প্রিয় বন্ধুকে এটা মনে করাতে চাই যে এটা কোর্ট, আদালত আবেগ বোঝে না। পোক্ত প্রমাণ ছাড়া কাউকে অভিযোগ করলে সে দোষী সাব্যস্ত হয় না। আর যেসব ছোটোখাটো ভুলভ্রান্তি আমার মক্কেল করেছে তার জন্য আদালতের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর মাননীয় জজ সাহেবের কাছে আমি এই আবেদন রাখছি যে রাকাকে সসম্মানে মুক্তি দিয়ে ওকে সমাজ জীবনে আরও একটা সুযোগ দেওয়া হোক। জজ সাহেব, আমার মক্কেলের পক্ষে আমার যা যা বক্তব্য ছিল সেটা আমি আপনাকে বললাম। আরও একবার আপনাকে অনুরোধ করছি, রাকাকে শোধরানোর আর একবার সুযোগ দেওয়া হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। দ্যাটস অল মাই লর্ড। স্টিমারের আওয়াজ, তার মানে এই বিল্ডিংটাই। বরুণকে এখানেই রাখা হয়েছে, আর বরুণ যদি এখানে থাকে সাথে গুন্ডাগুলোও আছে। খোঁজো, কিন্তু সাবধানে। স্যার, বরুণ কোথাও নেই। বরুণকে এখানে বেঁধে রাখা হয়েছিল, আমরা রাস্তা দেরি করেছি। ওকে নিয়ে অন্য কোথাও চলে গেছে ওরা। এসিপি স্যারকে ফোন করি একবার। দাদু, তোমাকে এই পেনটা আমি গিফট করলাম। জীবনের কোনো বড় সিদ্ধান্ত তুমি এই পেনটা দিয়ে লিখো, হ্যাঁ? আদালতের কাছে রাকার বিরুদ্ধে সঠিক কোনো প্রমাণ, সাক্ষী না থাকার জন্য এই আদালত রাকাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এতক্ষণ তো চলে আসা উচিত স্যার। অন্য কোনো রাস্তা নিয়ে নেয়নি তো? এসে গেছে স্যার, এই হলো রাকা। একা বেরিয়েছে? ওর সাথে আর কাউকে দেখছি না কেন? ভীষণ ধুরন্ধর স্যার। হ্যাঁ, হাতে নাম্বার লিখে রেখেছে যাতে কেউ সহজে বুঝতে না পারে। অভিজিৎ, ও নিশ্চয়ই কিডন্যাপারদের সঙ্গে কথা বলছে, নিশ্চয়ই কিডন্যাপারদের সঙ্গে। অভিজিৎ, দেখো ও যেন আমাদের হাত ছাড়া না হয়। কিডন্যাপাররা এই জায়গায় বলেছিল তো? হ্যাঁ স্যার। বলুন বলুন বরুণ, 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 বলুন। দাদু। স্যার, এদিক থেকে আওয়াজ আসছে। আমাকে বাঁচাও দাদু। বলুন বরুণ, বলুন। এই, ওখানে দাঁড়ান, নয়তো গুলি চালিয়ে দেবো। দেখো, আমি রাকাকে ছেড়ে দিয়েছি, এখন আমার বরুণকে ছেড়ে দাও, আমার নাতিকে ছেড়ে দাও। প্রথমবার এরকম বোকা একটা জাজকে দেখছি যে নিজের নাতির ভালোবাসায় এত বড় একটা অপরাধীকে ছেড়ে দিল, আর নিজেই এখন মরতে এখানে চলে এসছে। স্যার দেখো, আমরা আপনাদের কাজ করে দিয়েছি। এটা আপনারা ভুল করছেন, ভুল করছেন। নরেশ, নরেশ, আপনাদের কথা মতো আমরা রাকাকে ছেড়ে দিয়েছি। নরেশ দাঁড়িয়ে যাও। আপনারা প্লিজ। নরেশ, ওরা তোমাকে মেরে ফেলবে, দাঁড়াও। আপনারা আমাদের সততার সুযোগ নিচ্ছেন। দাঁড়া, না হলে এক করে টাকা দেবো দইটা। না নরেশ কাকু, না। নরেশ দাঁড়াও। নরেশ, এটা আমার অর্ডার। জজ সাহেব, অর্ডার, অর্ডার শুধু আদালতে চলে, এখানে না, বুঝেছেন? তার মানে সবকিছু তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি সবকিছু। অনেক অনেক ধন্যবাদ নরেশ বাবু। যদি জীবনে কোনোদিনও সুযোগ পাই না, রাকা আপনার এই উপকার নিশ্চয়ই পূরণ করবে। এটা তুমি ঠিক করোনি নরেশ, খুব খারাপ করেছো। আপনি যা কিছু করবেন সব ঠিক, আর অন্য কেউ কিছু করলেই ভুল। খুব ভালো জজ সাহেব। আপনার মনে আছে জজ সাহেব, জিতু? জিতু? হ্যাঁ। কে জিতু? আমার বোনের ছেলে, যাকে আপনি
খুন করেছেন জজ সাহেব, খুন। খুন? আমি? ভরা আদালতে আপনি ওকে যাবজ্জীবন জেল দেন। ও গারদের খাঁচায় তিল তিল করে মরে গেছে জজ সাহেব। আর এই দুঃখে আমার বোনও চলে যায়। জজ সাহেব, ওই দিন ঠিক করেছিলাম জজ সাহেব, এর প্রতিশোধ আমি একদিন না একদিন নিয়েই ছাড়বো। আর আজকে সুযোগ চলে এলো। দেখো, তুমি প্রতিশোধ নিতে চাও তো? হ্যাঁ। তাহলে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার 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 নাতিকে ছেড়ে দাও। জজ সাহেব, মজা তো আপনার নাতিকে মেরেই। আপনিও বুঝতে পারবেন যে নিজের লোকের মৃত্যু কতটা যন্ত্রণার। না না নরেশ কাকু, না না, ধরো একে। আমি ঠিক আছি, থ্যাংক ইউ এসিপি। আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। জজ সাহেব। এসিপি তুই এখানে? হ্যাঁ, বরুণের অপহরণের ব্যাপারে আমি সব জানি। তুই বরুণের ব্যাপারে জানিস? হ্যাঁ জানি, তুই তো আমাকে কিছু বলিসনি, কিন্তু আমি প্রথম দিন থেকে সবকিছু জানি। কিন্তু তোকে এখানে আসতে কেউ দেখেনি তো? আরে দেখে যদি কি হয়েছে, কেন এসিপি জজের সঙ্গে দেখা করতে পারে না? এটা তো হতে পারে, কিন্তু তিনটা পাড়ার যদি জানতে পারে তুই এখানে এসেছিস, তাহলে বরুণকে ওরা মেরে ফেলবে। কিচ্ছু হবে না বরুণের। বরুণকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। কিন্তু একটা রিকোয়েস্ট আছে, তোকে একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ। কি কাজ করতে হবে বল। দেখ, রাকার শুনানি করতে একটু দেরি কর। দেরি? না, হতে পারে না। রাকার ফাঁসলা শোনাতে আমি দেরি করতে পারবো না। কেন হতে পারে না? দেখ, আমার একটু সময় লাগবে বরুণকে খুঁজতে গেলে। প্লিজ। তোরা যদি বরুণকে খুঁজে না পাস, তাহলে তো বরুণকে ওরা মেরে ফেলবে। যদি বরুণকে না পাস, তাহলে ছেড়ে দে রাকাকে। কি? রাকাকে ছেড়ে দেব? হ্যাঁ। না, এটা আইনের বিরুদ্ধে। আরে এটা আইনের বিরুদ্ধে নয়, কিন্তু একটা কথা তুই মনে রাখিস, এই রাকা আমাদের হাত থেকে পালাতে পারবে না। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই ও সোজা নিজের লোকের কাছেই যাবে, আর সেখানেই আমরা ওকে ধরবো, আর ওখানেই আমরা বরুণকেও পাবো। ভগবান না করুক কোন আইনের রক্ষককে যেন এইরকম পরীক্ষা দিতে না হয়। এসিপি, তুমি আমার সম্মানকে রক্ষা করেছ। না জজ সাহেব, কিন্তু তোমার এই পিয়ে নরেশ তো তার চেষ্টার কোনো খামতি রাখেনি। বেঈমান, বিশ্বাসঘাতক, সারা জীবন এবার জেলের ঘানি টানবি। নিয়ে যাও একে।